এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। আজকের এই জবাবের কথাটা কি বলতে হতো দিদি? এর ঘাড়ে দোষ, ওর ঘাড়ে দোষ, এইসব করে কি হবে বলুন তো? ঠিকঠাক যদি আপনারা যদি রিপোর্টটা আজকের পেশ করে দিতেন কারা অযোগ্য, তাহলে তো এই দিনটাই দেখতে হতো না। এই দিনটা কি আসতো কোনো দিনই? কোনো দিনই আসতো না। তারা যোগ্য হয়েও তাদের কত প্রবলেমের সম্মুখীন, তারা আজকের কান্নাকাটি করছে। কত স্কুল এখন অকেজো হয়ে যাবে এই মাস্টারদের জন্যে। স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাতে আপনার কোনো হুঁশ নেই। কি বলবো, আপনি এখনো একে দোষ ওকে দোষ, দোষারোপ দিয়ে আর কিছু করার নেই। যা হওয়ার করে দিয়েছেন আপনারা, একদম শিক্ষা ব্যবস্থাকে পুরো পঙ্গু করে ছাড়ছেন। জানি না সামনের দিনে আর মানুষ পড়াশোনা করতেও মনে হয় ভয় পাবে আপনাদের দেখে। কারণ যা কি হবে পড়াশোনা করে, জানে তো চাকরিই হবে না, চাকরি বাকরিই নেই আপনাদের কাছে। আপনারা বলে ও দেয়নি চাকরি, এ দেয়নি, এইভাবেই তো চলবে। সমাজ মাধ্যম এইভাবে চলছে। আর আমাদের মেয়ে সমাজটা কি বলবে? আমরা তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি ভাই, দিদিকে তো ভোট দিতেই হবে, তাই না? দিদি 1,000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে এই 1,000 টাকা, তাদের খুব খুশি। দিদি এবারে খুশিটা কোথায় যাবে তোমাদের বলো? এইবারে যে তোমার বরের যে চাকরিটাই চলে গেল, এবারে কি করবে? চাকরি বাকরি যদি না থাকে ওই 1,000 টাকা দিয়ে কি হবে? 1,000 টাকা দিয়ে না হবে নুন আনতে পান্তা ফুরোবে, কিছুই কেনাকাটা হবে না, বুঝতে পারছেন? আর আমাদের দিদি কি বলছে আর একবার একটু ভালো করে পারলে একটু শুনে নিন। দিদি এখনো সেই একে দোষ ওকে দোষ। আরে দিদি তুমি কি করতে রয়েছে? তুমি যদি একে ওকে দোষ দিয়েই কাটাবে, তাহলে তুমি তো একটা মুখ্যমন্ত্রী, তোমারও তো কিছু একটা দায়িত্ব বলে কিছু আছে, কর্তব্য আছে, সেগুলো তো পালন করো। দিদির মুখের কথাটা শুনে নাও একবার। উচ্চ মাধ্যমিক কত পেয়েছি, নিজের যোগ্যতা ইচ্ছে এখানে আমাদেরকে তো পাশে বসিয়ে দিয়েছে। পেয়ে গেল, এত কিছু জানার পরেও আমি আমি জানি না। আমি টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে ঠিকই বলেছেন, কে পড়াবে? ঘুষ নেওয়ার সময় কারোর মাথায় ছিল না যে কি হবে। যারা অযোগ্য তাদের তো লিস্ট আপনাদের কাছে ছিল, ঘুষ নিয়ে ঢুকেছিলেন তখন মনে ছিল না? তাদের লিস্টে তো দিয়ে দিলে আজকে এই ছেলেগুলোর এই অবস্থা হতো না, আজকের এই রায়টা শুনতে ওদের হতো না। কিন্তু আপনার জন্যেই পুরোপুরি জিনিসটা আজকের অনেক হাতের বাইরে চলে গেছে। মাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি এমন ভয়ঙ্কর। এইটা হচ্ছে আমাদের সাধারণ জনতার বক্তব্য। তাহলে আমাদের দিদি কি বলছে সেটা শুনলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হতে চলেছে। একজন যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, তাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। আপনি বলছেন ঠিক আছে, খুব ভালো কথা, সব কিছু ওনার দোষ। ওনার